ফাইলটা তোমার কাছে ছিল? মানে এটা কি? আমি যখন ফাইলটা খুঁজছিলাম ওইভাবে ডেসপারেটলি তোমাকে বলছিলাম, তুমিও খুঁজছিলে, তা তুমি বার করোনি কেন ফাইলটা? তুমি জানতে না যেটা কোর্টে দেখাতে হবে? দেখো, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। দেখো ইয়ার, যে ফাইলটা নোলক এনেছে সেটাতে কি ছিল আমি সত্যিই জানি না, কিন্তু প্রমাণ সহ মানে সুতপার কেস ফাইলটা ওটা আমার কাছেই ছিল। ইনফ্যাক্ট দাঁড়াও, এই তো আমি সাবধানেই রেখেছিলাম। হ্যাঁ, এই ফাইল। হ্যাঁ, এই ফাইল। কি হচ্ছে বলো তো? আমি বুঝতে পারছি না। আই এম রিয়েলি নট গেটিং দিস। হোয়াট আর ইউ আপ টু? মানে এটা ছিল, এটা তুমি টেবিলে রেখে দিয়েছিলে। কেন রেখে দিয়েছিলে? তো টেবিলে সাজিয়ে রাখা হয়নি। ফাইলটা মিসপ্লেস হয়ে গেছিল, মিসপ্লেস। আমি বুঝতে পারছি না কোথায় রেখেছিলাম, কিন্তু জাস্ট খুঁজে পেলাম। রোহিণী, তুমি যতটা ক্যাজুয়ালি বলছো কথাটা, মিসপ্লেসড হয়েছিল এইখানে। গড, তুমি বুঝতে পারছো তোমার এই সামান্য ভুলটার জন্য একটা নিরপরাধ মানুষ শাস্তি পেল? তুমি বুঝতে পারছো? এর আমি যদি তখনই তোমাকে ফাইলটা দিয়ে দিতাম তাহলে কি নোলক কোর্টে এসে পৌঁছতো না, আর ওর ফাইল থেকে অতগুলো টাকাও বেরোতো না। ইউ আর টকিং অ্যাবাউট পসিবিলিটিস, তাই তো? বাট আই এম right at this very moment I'm not in a position to consider all these possibilities. আমি শুধু ভাবছি যে একটা মেয়ে না, একটা মানুষ, একটা নিরপরাধ মানুষ, তাকে আমার চোখের সামনে দিয়ে পুলিশ টানতে টানতে নিয়ে চলে গেল। আমি অরিন্দম রায়, আমি দাঁড়িয়ে কিচ্ছু করতে পারলাম না, নাথিং। ও শাস্তি পেল, তাই তো? শাস্তি? কিসের শাস্তি? এখনো প্রমাণিত হয়নি যে ও অপরাধী। প্রমাণ ছাড়া তুমি কোনো সিদ্ধান্ত কি করে নিতে পারছো? আমার যুক্তিগুলো তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। কাম অন ইয়ার, কি? Stop. Let me think. যে বা যারা এটা করে থাকুক, অনেকটা ভেবে চিন্তে করেছে। তারা জানতো যে নোলককে খুব সহজে ম্যানিপুলেট করা যায়, ও সহজ সরল। ওকে ম্যানিপুলেট করেছে, ওকে ফাইলটা কোর্টে নিয়ে আসতে বাধ্য করেছে, টাকাটা ওখানে ঢুকিয়ে দিয়েছে। আমি মানুষ চড়াই, আমি প্রমাণ করতে পারছি না, কিন্তু আমি জানি যে নোলক এতগুলো বানি কথা বলার মতো মেয়ে নয়। কে করলো? কারা করলো কাজটা? কারা? তোমার আর এখন কিচ্ছু করার নেই। আর ভাববে অনেক কিছু, কিন্তু কিচ্ছু করে উঠতে পারবে না। ভাগ্যিস আসল ফাইলটা এখানে নিয়ে এসেছিলাম। একই রকম ফাইল চেম্বারে ফেলে এসেছিলাম নোলককে বোকা বানাতে। নোলক, এবার তুমি জেলের ঘানি টানতে থাকো, কেমন? ছেড়ে দাও না, তুমি আমাকে বিশ্বাস করো। আমি সত্যি জানি না আমি কোনো অন্যায় করিনি। বলেছি না বেশি বকবক করবে না। আমি জানি না আমি এবার কি করব। আমি বলে দিলাম। চলো কথা শোনার মেয়ে নাকি? যা ব্যবস্থা করার আমাদেরকেই করতে হবে। আমি কোনো অন্যায় করিনি। শুধু কোনো খবর না জানো, কোর্টে গিয়ে বলবে তোমার বকবকানি আমরা সহ্য করব না। চলো এখান থেকে। শুধু অরিন্দম রায় চল বলে আমরা সব মেনে নিচ্ছি, তা না হলে আমাদের একটা আসল রূপ তুমি দেখতে পাবে। চলো। আপনারা দেখতে পেলেন কোর্টরুম থেকে বেরিয়ে এলেন বিখ্যাত লয়ার অরিন্দম রায়, স্ত্রী নোলক রায়। মারাত্মক এক বিতর্কে জড়িয়েছে অরিন্দমের নাম। আমরা জানতে পেরেছি কোর্ট চলাকালীন নাকি অরিন্দম রায় স্ত্রী নোলক রায় নোট ভর্তি ফাইল নিয়ে হাজির হয়েছিলেন। সেটা কি সত্যি? জাজকে প্রভাবিত করার জন্য? ইতিমধ্যে আদালত নোলক রায়কে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আমরা এবার সরাসরি চলে যাবো অরিন্দম রায়ের কাছে, শুনে নেবো তিনি কি বলছেন।
কি ব্যাপার? আপনি কি সত্যি আপনার স্ত্রীর হাত দিয়ে জাজকে ঘুষ খাওয়াতে গিয়েছিলেন? আপনাকে তাই মনে হয়? আজ আপনি না স্যার, প্রশ্ন আমরা করব, আপনি উত্তর দিন। আপনাদের কি সত্যি উদ্দেশ্য ছিল জাজকে প্রভাবিত করা? একজন সৎ লয়ার কখনোই কাজটা করতে পারে না। আমি আমার কাজের ব্যাপারে 100% সৎ। আমার কিছু বলার নেই, আমাকে যেতে দিন। আপনার কি মনে হয় যে এর পিছনে কি কোনো ষড়যন্ত্র আছে? আপনার কি এখানে ইমেজ নষ্ট করার চেষ্টা করা? আমি বলতে পারবো না, নো কমেন্ট। স্যার অ্যাটলিস্ট এটুকু তো বলুন, আজকে কোর্টরুমে এক্স্যাক্টলি কি ঘটেছিল? আমি তো বলছি বারবার, এক কথা কেন প্রশ্ন করছেন না? করছো কিভাবে মেধা জানাচ্ছ কেন? মিডিয়ার কাছে অন্য মেসেজ যাবে। প্লিজ প্লিজ শান্ত হও। ওকে, আই এম সরি। আমি খুব ঠান্ডা মাথায় শেষবারের মতো আপনাদের বলছি যে আমার শ্রীমতী নোলক রায়কে মহামান্য বিচারপতি পুলিশ কাস্টাডি দিয়েছে। আমাদের উচিত সেই নির্দেশের মান্যতা দেওয়া। দ্যাটস অল। আমাকে যেতে দিন এবার। তাহলে আপনি কি সত্যি বলতে চাইছেন এই ব্যাপারে আপনি জড়িত নন? তাহলে আমরা কি ধরেই নেব যে আমরা স্ত্রী এই ব্যাপারে জড়িত রয়েছে? প্লিজ রোহিণী। কেন কেন আপনারা এভাবে এয়ারকে ডিস্টার্ব করছেন বলুন তো? উনি তো বললেন নো কমেন্টস। প্লিজ বোঝার চেষ্টা করুন। জাস্ট বিকজ ইজ আ সেলিব্রিটি লয়ার এর মানে এই নয় যে আপনারা এইভাবে ওনাকে এখানে মিডিয়া ট্রায়ালের সামনে দাঁড় করাবেন। প্লিজ প্লিজ ওনাকে যেতে দিন এখান থেকে। অফিসার্স ওনাকে সেফ এসকর্ট করে এখান থেকে নিয়ে যান। এক্সকিউজ মি। এই মুহূর্তে সবথেকে বড় খবর, পুলিশে হেফাজতে নেওয়া হলো অরিন্দম রায় স্ত্রী নোলক রায়কে। কিন্তু এই ব্যাপারে অরিন্দম রায় এখনো কোনো রকম ভাবে মুখ খুলতে রাজি নন। কি হতে চলেছে এরপর লেটেস্ট আপডেট জানতে হলে চোখ রাখুন খবরদার নিউজে। প্লিজ আপনারা এখন আসুন, প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ। এই তো সবই শুরু নোলক। রোহিণী চ্যাটার্জি একের পর এক কি চাল দেয় তুমি দেখতে থাকো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আমি উঠবো না, আমি গাড়িতে উঠবো না, আমি গাড়িতে উঠবো না, আমি কিছুতেই গাড়িতে উঠবো না। আমি কোনো অন্যায় করিনি, আমি কেন উঠবো গাড়িতে? আমি যাবো না, কোথাও যাবো না আমি। উকিল বাবু, তুমি তো জানো আমি কোনো অন্যায় করিনি। উকিল বাবু এদেরকে বলো না আমাকে ছেড়ে দিতে। উকিল বাবু ছাড়ো না তোমরা আমাকে। উকিল বাবু শোনো, আমার কথাটা শোনো। তুমি যাও এখন। আমার কিচ্ছু করার নেই, আমার হাত পা বাঁধা। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে যতটা তাড়াতাড়ি সম্ভব ছাড়িয়ে নিয়ে আসবো। তুমি তো জানো আমি কোনো অন্যায় করিনি, তাহলে আমি কেন যাবো এদের সাথে? কি যে হয়ে গেল ইয়ার। নোলক এটা কি করে বসলো? খুব খারাপ লাগছে জানো তো, খুব খারাপ লাগছে। দেখো আর দেখো, তোমার শেখানো চালেই কেমন তোমাকে মাত দিলাম। এই তো সবে শুরু। তোমার কাছ থেকে আমি নোলককে সরাবো। ওই জায়গা আসলে যে আমার, শুধু আমার। উকিল বাবু এদেরকে বলো না আমাকে ছেড়ে দিতে। উকিল বাবু ছাড়ো না তোমরা আমাকে। যে বা যারা আমার স্ত্রীকে ফাঁসালো তাদের আমি শাস্তি দেবই। আমি সত্যি বলছি, আমি জানি না ওই ফাইলটাতে কোথা থেকে ওই টাকা এসেছে। আমার তো মনে হয় তোর বরই এসব করতে শিখিয়ে দিয়েছে। তো তোমরা উকিল বাবুকে কতটা জানো আমি জানি না, কিন্তু উকিল বাবু সত্যি খুব ভালো মানুষ, খুব সৎ। এই জানো মানে ওয়ান্টানে জিনা না রে রে তহে সামে। কি করেছিস? আরে কি করেছিস বলবি তো? আমি কিছুই করিনি। আজ রাত থেকেই তুই আমার হাত পা গা সব টিপতে শুরু করবি।
বড়দেবা কি কি দেখাচ্ছে টিভিতে এসব? হ্যাঁ, দেখাচ্ছে যে পুলিশ নাকি নোলককে অ্যারেস্ট করেছে। সত্যি? সত্যি না হলে আর দেখাবে না। মাধুরী